সংক্ষিপ্ত আকারে একটি ইলমের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটি বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আসেম। الحمد لله الذي توفقنا أن نتعلم دين العلم ولم يكن له شريك في الملك ولم يكن له خليط في الخلق وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীন হলো আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। ইলমে দ্বীন ছাড়া মানুষ মূর্খ এবং পশুর সমতুল্য। যাকে দ্বীনের ইলম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। তাই তো পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অর্থাৎ যাকে দ্বীনের ইলম দেওয়া হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। আর ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম, কারণ এই ইলমই মানুষকে উভয় জাহানে সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে, পশুত্বের জীবন থেকে মনুষ্যত্বের জীবন দান করে। প্রিয় উপস্থিতি, সঠিক জ্ঞান কারো মধ্যে থাকলে সে কখনো পথভ্রষ্ট হবে না, অন্যায় পথে চলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলা নাফরমানি তার পক্ষে অসম্ভব। পক্ষান্তরে ইলম ছাড়া ব্যক্তি সাধারণত অন্যায়ের পথে চলে, অন্যায় কাজ করে এবং খুব সহজেই গুনাহে পতিত হয়। আর ইলম হলো জ্ঞানী আর মূর্খের মাঝে পার্থক্য করার একটি মাধ্যম। তাই তো পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? না, কখনো না। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে ইলম দান করেছি, তোমরা আমার শুকর আদায় করো, যেন ইলমের কোনো প্রকার খেয়ানত না হয়। এছাড়া ইলমে দ্বীনের ফজিলতের ক্ষেত্রে শেখ খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, রাদিনা ইসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দা'i মাল ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা লা ইয়াবকা লা ইউজাল। প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করা হয়েছে। তাই তো ইরশাদ হচ্ছে, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, নবীজি থেকে বর্ণিত, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে দ্বীনের ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আরো ইরশাদ হচ্ছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। প্রিয় উপস্থিতি, উক্ত কুরআন এবং হাদিসের আলোচনা দ্বারা আমাদের সামনে কুরআন এবং হাদিস ইলমে দ্বীনের ফজিলত ও গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। তাই আসুন আমরা ইলমে দ্বীন শিক্ষা করি এবং তার গুরুত্ব ও ফজিলত বুঝে তার উপর আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।